ঝুলন হচ্ছে, দেখুন কত সুন্দর ঝুলন হচ্ছে, খুবই ভালো লাগছে যে ঝুলনে অংশগ্রহণ করতে পারছি। হরে কৃষ্ণ। আমি চলে আসছি ঝুলন যাত্রায়। অসাধারণ মনোমুগ্ধকর সেই ঝুলন যাত্রা হচ্ছে, মন্দিরে হচ্ছে ঝুলন যাত্রা। তো আমিও দর্শন করব ঝুলন যাত্রা এবং আপনাদেরকেও দর্শন করাবো। তো ঝুলনে আসবো, একটু ঝুলন তো দিতেই হবে, না হলে তো ভালো লাগে না। আজ যেহেতু একাদশীর দিন, তাই তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসছি। দেখুন শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির, আলমডাঙ্গা। তো মন্দিরটা কত সুন্দর আলোয় আলোকিত চারিদিক করা হয়েছে, খুবই ভালো লাগছে। মন্দিরে আসলে অনেক ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। মনে হয় কবে যাব, কখন যাব মন্দিরে। আর এত বড় একটা প্রোগ্রাম হলে তো যেতেই হয়, না অংশগ্রহণ করতে পারলে ভালোই লাগে না। সেজন্য রেডি হয়ে চলে আসছি, কিন্তু আসতে একটু দেরি হয়ে গেছে। আজ যেহেতু একাদশীর দিন, তাই খুব তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম। তো ছোটো ছেলেরা যেহেতু একাদশী ছিল, ওদেরকে রেডি করে নিয়ে আসতে যে দেরি হয়ে গেছে। আবার একটু বাজারে গিয়েছিলাম, 5 ফল নিয়ে এলাম। মন্দিরে আসলাম, একটু ফল না দিলেও ভালো লাগে না। এসেছেন, দেখতে পাচ্ছেন আরও ভক্ত ছিল যারা কীর্তন করছিলেন আর কি। তো অনেক সময় ধরে কীর্তন চলছিল, কীর্তনের পরেই যে আরতি শুরু হয়ে গেছে। দেখুন চারিদিকে কত সুন্দরভাবে বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। তো খুবই ভালো লাগে যে সব বিভিন্ন লীলা আর কি, শ্রীকৃষ্ণের যেসব লীলা সেগুলোকেই ওখানে প্রতিস্থাপন করা হয়েছে। আর এই যে দেখুন সেই একেবারে সেই মনোমুগ্ধকর দুর্লভ দর্শনীয় যেটা আর কি। তো এই সেই ঝুলন হচ্ছে আর কি, এই সেই দোলনাটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে। সব ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। তারপরে সেই ঝুলন আর কি চলছে। ওই দেখুন দূরেও অনেক যে শ্রীকৃষ্ণের যে লীলার ইতিহাস রয়েছে আর কি, সেগুলোই বিভিন্ন রকমভাবে তৈরি করে ওখানে সাজিয়ে রাখা হয়েছে। এই যে দেখুন কত সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে করে ঝুলন হচ্ছে আর কি। তো যারা উপোস আছেন বা নিরামিষ খাবার খান, তারা এসে এই ঝুলনটা দিতে পারেন। আর আমি চলে আসছি আজকে, কারণ একাদশী আছি। তো অবশ্যই খুব ভালো লাগবে, এমন একটা দিনে ঝুলন শুরু হয়ে গেছে, আর একটু ঝুলন দেবো না সেটা তো হতে পারে না। তো আমি খুব কাছে চলে আসছি, দেখতে পাচ্ছেন একেবারে মন্দিরের ভিতরে চলে আসছি। এসে কাছ থেকে একটু আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি। তো আপনারা অবশ্যই এই ধরনের অনুষ্ঠানগুলোতে যোগদান করবেন। আর যোগদান যারা করতে পারেন, তারা অবশ্যই একটু দর্শন করুন, দর্শনের পুণ্য লাভ হয়। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটু দর্শন করানোর। এই যে আমার ছোটো ছোটোটা দেখছেন, এই যে উপায় দিয়ে চলে আসছে আমার কাছে আসতে। তো এখানে অনেক লোকজন, তো একবারে ভিড় করা যাবে না, তাই দু একজন এদিকে আসছি। দু একজন করে দেওয়া হয়ে গেলে তারা ছোটোখাটো দু একজন করে আসবে। আবার বাইরে থেকেও দেবে। তো আস্তে আস্তে সম্পূর্ণটাই দেখাবো। এই যে দেখুন কত সুন্দরভাবে আরতি চলছে। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে সব সীমানা নির্ধারণ করা আছে। তো সবাই দড়ির বাইরে আসেন ওইদিকে। তো ভক্তবৃন্দ সবাই আসবেন এক নজর দর্শন করার জন্য, অনেকেই আসেন দর্শন করা, সবার জন্য উন্মুক্ত, সবাই এসে দর্শন করতে পারেন। আর ভিতরে তো উপোস থেকেই আসতে হবে। এই যে দেখুন ভিতরে কত সুন্দরভাবে মন্দিরটা সুসজ্জিত হয়েছে। আর এই যে দেখুন সত্যি এমন একটা জায়গায় আসলে মনটা ভরে যায়, মনে কোনো কষ্ট, অহংকার, হিংসা, বিদ্বেষ কিচ্ছু থাকে না। খুব ভালো লাগে মন্দিরে আসলে। তো আপনারা অবশ্যইভাবে আসবেন, দেখবেন ভালো লাগবে। যে দেখুন আরও মন্দিরের ভিতরে অনেক অনেক বিগ্রহ রয়েছে। তো এই যে দেখুন অন্য একদিন দেখাবো আর কি আরও কী কী বিগ্রহ আছে। তো খুবই ভালো লাগে এরকম একটা মন্দিরে আসলে। তো এই যে দেখতে পাচ্ছেন দূরে সবাই দাঁড়িয়ে আছে বাইরের দিকে। এই যে দেখুন দড়ি দিয়ে এই যে সীমানা নির্ধারণ করা আছে, তার বাইরে থেকে দেখুন এই যে পুরুষ যারা আছেন তারা ওই দেখেন বাইরে থেকে ধরে একটু ঝুলন দেওয়ার চেষ্টা করছেন। আর মহিলারা দু একজন করে ভিতরে আসছে, চলে যাচ্ছে। তো আমিও ওখান থেকে ঝুলনটা দিয়েছিলাম, খুব ভালো লাগলো, মনটা অনেক আনন্দে ভরে গেল। মনে হয় প্রতিদিন এরকম অনুষ্ঠান হলে ভালোই হতো, কিন্তু প্রতিদিন তো আর করা সম্ভব না। এই একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই 5 দিন এই ঝুলনটা হয়। এই 5 দিনে যে কেউ উপোস থেকে বা নিরামিষ খেয়ে এসে এই ঝুলনটা দিতে পারে। খুবই ভালো লাগে এরকম একটা অনুষ্ঠানে আসতে পারলে। দেখুন এই যে আরও কত মূর্তি বিগ্রহ এখানে আছে, দেখুন সুন্দরভাবে সুসজ্জিত চারিপাশটা।
এত সুন্দর, এখানে মনে হচ্ছে যেন একেবারে সেই দেবালয়ে চলে আসছে। এখানে দেব দেবীদেরই স্থান, অবশ্য মন্দির তো পবিত্র স্থান, আর সেখানে দেবদেবীরাই থাকেন বিরাজমান আর কি। তো একটু দর্শন করতে পারলে মনটা খুব ভালো হয়ে যায়। তো এই যে দেখুন সবাই চেষ্টা করছে, তো ওখান থেকে সবাই বলছে সবাই বিশৃঙ্খলা করবেন না, আর সুন্দরভাবে সবাই একটু একটু করে ঝুলন দেন, এবং আরও সবাই যারা আছেন দিতে চান সবার জন্য একটু মানে সুযোগ করে দিন। তো এইভাবেই চলছে আর কি। এই যে দেখুন পুরোহিত মশাই এখানে পূজা শেষে বসে গেছেন, প্রসাদ দিচ্ছেন। এই যে দেখুন ভিতরে আর একটু কাছ থেকে দেখাচ্ছে, আমার ছেড়ে যেতেই মন চাইছে না, মনে হচ্ছে এখানেই থেকে যায়। আর একটু দেখানোর চেষ্টা করছে কাছ থেকে, দেখুন এই যে। তো বাইরে চলে আসছে আর কি এইদিকে, যে অনুষ্ঠান শেষ সবাই এক এক করে প্রসাদ নিয়ে মানে গেট থেকে বেরিয়ে যাচ্ছেন। তো আমিও যেহেতু একাদশী আছি, তো প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব, অনেক রাত হয়ে যাচ্ছে। তো সেই জন্য এই যে দেখুন এই জায়গায় বসে বসে প্রসাদ দিচ্ছেন। তো সবাই নিচ্ছেন, এই যে দেখুন কত সুন্দরভাবে প্রণামী দিচ্ছেন, প্রসাদ নিচ্ছেন, নিয়ে একবারে এই যে দেখুন কত ভক্তবৃন্দ, ওই যে গেট দেখছেন ওই গেটেও আবার প্রসাদ দিচ্ছে, ফল প্রসাদ। তো নিয়ে একবারে সবাই বাড়ি চলে যাচ্ছেন। তো অনেক আনন্দ, প্রচুর ভক্তর সাথে একসাথে দেখা হলে, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলে খুবই ভালো লাগে, অনেক আনন্দ।